যদি কোনো ব্রাহ্মণকে আপনি শ্রদ্ধা করেন তাহলে ভগবান শিব অত্যন্ত খুশি হবে। গাই মাতাকে শ্রদ্ধা করলে, সেবা করলে গাই মাতার ভগবান শিব অত্যন্ত খুশি হবে। নন্দীশ্বরের সেবা করলে ভগবান শিব অত্যন্ত খুশি হবে। ভগবান শিব অত্যন্ত ফল প্রদান করবে। তাই এই সুধর্মার প্রিয় পত্নী সুদেহা ভগবান শিবের ভক্তি করতেন, কিন্তু তার কোনো সন্তান ছিল না। সন্তান যদি না থাকে মায়েদের অত্যন্ত দুঃখ কষ্ট হয়, কারণ যার সন্তান নেই সে জানে যে সন্তানের কি দুঃখ কষ্ট হয়। সন্তানের জন্য তার বুক ফেটে যায়। সন্তান প্রাপ্তি করার জন্য ভগবান শিবের কিছু উপায় আছে, যে উপায়গুলি করলে ভগবান শিব খুশি হয়ে সন্তান লাভ করার বর দেয়। কারণ জন্ম দেওয়ার পরে যখন ভগবান ব্রহ্মা এই ললাটে সব কিছু লিখে দেয়, ভগবান বিষ্ণু চালিত করে, তাহলে কিভাবে সন্তান প্রাপ্তি করা যাবে? কারণ আমার যদি সন্তান না থাকে, আমার ললাটে যদি সন্তান লেখা না থাকে, তাহলে কিভাবে সন্তান প্রাপ্তি করা যাবে? সন্তান তো হবে না। সন্তান হবে শুধুমাত্র ভগবান শিবের ভক্তি করলে। কারণ সব কিছুকে দূর করে ভগবান শিব, আমার ভোলানাথ, ভোলা মহেশ্বর ত্রিকালদর্শী, আমার জম্পেশ্বর ভগবান শিব তাকে সন্তান প্রদান করতে পারে, ধন সম্পত্তি সব প্রদান করতে পারে। কারণ আমার মহেশ্বর মহাদেব এই জগতের শ্রেষ্ঠ দেবতা মহাদেব। তাই যখন ওই সুধর্মার কোনো পুত্র ছিল না, তখন সুদেহা বারবার ভগবান শিবের ধ্যান করতেন।